মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে সৈয়দ আবেদ আলীর আলিশান বাড়ি। অজপাড়া গায়ে এমন বাড়ি দেখলে যে কারো চোখ কপালে উঠবে। প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তাকে। অথচ সৈয়দ আবেদ আলীর ভাইয়েরা বাস করে ভাঙ্গা ঘরে। দুর্নীতি করে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি করলেও তাদের দিকে ফিরেও তাকায়নি সে। পশ্চিম বোতলা গ্রামের সৈয়দ আব্দুর রহমান ও জয়গুন্নেসা দম্পতির ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী মেঝো। বাবা মারা যাওয়ার পর অনেক ছোট বয়সী ঢাকা চলে যান আবেদ। এরপর বিয়ে করে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে। এরপর আবেদ আলী ২০০৪ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে চাকরি করে কোটি টাকা দুর্নীতি করে চাকরি ছেড়ে দেন। পরে তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে রাজধানী ঢাকা, কুয়াকাটা সহ গ্রামের বাড়িতে বড় বড় অট্টালিকা নির্মাণ করে বিলাসবহুল জীবনযাপন করেন। আবেদ আলী এমন বিলাসবহুল জীবনযাপন করলেও তার আপন ২ ভাই এখনো থাকেন টিনের ভাঙ্গা ঘরে। গ্রামে কৃষিকাজ ও অটোরিকশা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। ছোট ভাই অটো চালাইতো এরপরে বাইরে রাখছিল এখানে কেয়ারটেকার হিসেবে। নিজ বাড়ির সামনে ১.৫ কোটি টাকা ব্যয়ে নিজের নামে তৈরি করেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় জামে মসজিদ ও সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের মধ্যে বিপিএসসির উপপরিচালক, সহকারী পরিচালক ও আবেদের ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম রয়েছেন। গত রোববার দেশের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর আবেদ আলীর গ্রামের বাড়িসহ দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। ঢাকায় ফ্ল্যাট, প্লট সহ তার একাধিক বাড়ি রয়েছে। ছেলে ও স্ত্রীর সংগ্রহে রয়েছে বিলাসবহুল কয়েকটি গাড়ি। জোহরা চৌধুরী সেতু, ৭১।